হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সো বন্ধুরা, দেখতে থাকুন আমার অন্যরকম একটি ব্লগ ভিডিও। আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এরকম ব্লগ ভিডিও আগে কখনো দেখুন, এটা 100% নিশ্চিত। কারণ এরকম প্রাকৃতিক একটা পরিবেশ, মানে বর্ষার সিজনের শেষের দিকে এবং শরতের আগমন শুরুতে যে প্রচুর বৃষ্টিপাতের ফলে যে নদী নালা দিঘি জলে পরিপূর্ণ হয়েছে এবং দেখুন প্রচুর মাছ হয়েছে। দেখুন কত সংখ্যক লোক জাল দিয়ে মাছ ধরছেন। সো বন্ধুরা, দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি, দেখবেন প্রচুর লোক কীভাবে মাছ ধরছেন। এই জালটাকে তোমরা কি, তোমাদের মানে ওখানকার স্থানীয় ভাষায় কী জাল বলে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে অনেকেই বলে তরিয়া জাল ও ঝাঁকি জাল। সো বন্ধুরা দেখুন, এই পুঁটি মাছের আশা তো সেদিন অনেকেই ছেড়ে দিয়েছেন, শুধু সবাই রুই কাতলা ব্রিকেট বাউস বাটা এই মাছগুলোর পিছনেই সবাই ছিল। তো বন্ধুরা দেখুন, পুঁটি মাছটা আমার সামনে ছিল, এই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, নদীটার ওই পারে প্রচুর কাশফুল। মহালয়ার দিন এই কাশফুল তুলতে প্রচুর লোক সে ওই পারে গিয়েছিলেন। এখানে নৌকোর ব্যবস্থা ছিল এবং প্রতি বছর করা হয়। সো নৌকা দিয়ে ওপারে যারা গিয়েছে প্রচুর আনন্দ করেছিল, প্রচুর কাশফুল তুলেছিল। সো বন্ধুরা, আগামী বছর তোমরা অবশ্যই চলে আসবে এখানে প্রচুর কাশফুল তুলতে এবং খুব এনজয় করতে। এই বছর প্রচুর লোক হয়েছিল আর কি। আর প্রচুর লোক নৌকা বিহার করেছিল যে নৌকা ওখানে মাঝি যে ছিল সে একটা নির্দিষ্ট টাকা ধার্য করেছিল। সো বন্ধুরা অবশ্যই চলে আসবে আগামী বছর। তোমাদেরকে জানাই শুভ শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে লোক মাছ ধরছে। মোটামুটি তারকা মনে করুন বাটা রুই কাতলা বাউস মৃগেল ব্রিকেট আরও অনেক ধরনের মাছ। দেখুন ওই যে ভাইটি দেখুন বড় দুটো কাতল মাছ ধরেছে, মোটামুটি 2 কিলোর মতো হবে। দেখুন কত সুন্দরভাবে তার মাছ রাখার নেটটার মধ্যে রাখলেন। দেখুন এখানে মোটামুটি কেজি 7 মাছ হবে। সো বন্ধুরা দেখুন, আমি আর মাম্মা সেই মাছ দেখতেই সকালে বেরিয়েছি। আমরা খবর পেলাম যে প্রচুর লোক মাছ ধরছে। সো আমার মাম্মা আর আমি চলে গেলাম সেই মাছ দেখতে এবং একটা ভিডিও শ্যুট করতে। দেখুন ওই দিদিভাইটা সেদিন মোটামুটি কেজি 12 মতো মাছ ধরেছিল। বিশেষ করে বাটা মাছটাই বেশি ছিল, বাটা রুই কাতলা আর পোনা মাছটা ছিল মোটামুটি 150-200 গ্রামের মতন। সেই মাছটা দেখুন তিনি মোটামুটি 12 থেকে 13-14 কেজি মতন ধরেছিলেন সেদিন সারাদিনে, মানে সকাল থেকে রাত পর্যন্ত। দেখুন ওই পাশে একটা মানে ভাই কত সুন্দর মাছ ধরছেন। মানে কি বলবো, মানে একবার করে জাল উঠিয়ে যাচ্ছে মোটামুটি 500 গ্রাম, আরেকবার উঠিয়ে আসছে মোটামুটি 500 গ্রাম। মনে করেন দুবার যাওয়া আসাতেই মোটামুটি কেজি খানেক করে হচ্ছিল মাছ সেদিন। দেখুন ওদিকে মোটামুটি জল বেড়েছিল, ওখানে ধান খেতে জল ঢুকেছিল, সেই ধান খেতেও প্রচুর মাছ ছিল, অনেকেই মাছ ধরছেন। অনেকেই ভাববেন যে ডাঙার মধ্যে কীভাবে মাছ থাকে, না গো, ওটা ডাঙা না, ওখানে জল ঢুকেছিল কিন্তু জলটা কমে গেছে। তারপরে যে মাছটা ধান খেতে ছিল সেই ধান খেতের মাছটা যখন নেমে আসছিল সেই মাছটা ছিলেন তারা। সো বন্ধুরা দেখুন আমার ব্লগ ভিডিওটি, আমি তোমাদেরকে এইভাবেই কন্টিনিউ প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে, অপরূপ সৌন্দর্য, যেটা কবিরা আগে যারা আমরা পড়াশোনা করেছিলাম অনেকেই সুন্দর সুন্দর কবিতাগুলো পড়েছিলাম। যেমন তোমার ছিল জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আরও কত সুন্দর সুন্দর কবিতা ছিল। সেই কবিতাগুলো পড়লে এখন অবশ্য আমার অত মনে নেই, তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যারা কবিতাগুলো পড়েছিলে তোমরা জানো যে কবিরা এই গ্রাম্য পরিবেশটাকে এত সুন্দরভাবে তারা কাল্পনিকভাবে উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধি তাদের কবিতার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। আমি চেষ্টা করি আমি সেরকম কবি হতে পারবো না, আমি শুধু চাচ্ছি যে তোমাদেরকে সেই প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্যগুলো রয়েছে, যেগুলো আমরা সবাই অনবরত খুব মিস করে থাকি, সেই প্রাকৃতিক সৌন্দর্য ও রূপগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আশা করি তোমাদের খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক সৌন্দর্য রূপগুলো দেখতে। কারণ আমরা এখন হচ্ছে সব ব্যস্ততম জীব, পৃথিবীর মধ্যে সবথেকে যে ব্যস্ততম জীব থাকে সেটা হচ্ছে আমরা, মানুষ জাতি। সো বন্ধুরা, মানুষ জাতি শুধু দেখে কিন্তু শেয়ার করা বা ফটো শেয়ার করা, ভিডিও শেয়ার করার মতো সময় তাদের হাতে নেই। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে কন্টিনিউ এইভাবে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, তোমরা যারা ছিপ দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করো, মানে তোমাদের একটা হবি, তোমাদের একটা প্রফেশন, প্লিজ চলে আসবেন এখানে। কোনো এন্ট্রি ফিস নেই, প্রচুর লোক মাছ ধরছেন, দেখতে থাকুন, দেখবেন যে কত লোক মাছ ধরছে। আর তোমরা একটু কাউন্ট করে জানাবে যে কত লোক মাছ ধরছেন সেদিন। সেদিন ছিল রবিবার, দেখুন প্রচুর লোক মাছ ধরছে। দেখুন এখানে দুজন, তারপরে এখানে দুজন,
তারপর দেখুন 4, 6, 8, 10, 12, 14 ওই পারে আরও ছিল মোটামুটি মোটামুটি শখানেক লোক মাছ ধরতে ছিল। সো বন্ধুরা অবশ্যই তোমরা যারা ছিপ দিয়ে মাছ ধরতে খুব ইচ্ছুক বা খুব মানে তোমাদের হবি, সো বন্ধুরা অবশ্যই চলে আসবেন এখানে বিনা পয়সায় মাছ ধরতে এবং প্রচুর মাছ ধরা যায়। মোটামুটি রুই, কাতলা, মৃগেল, বোয়াল, শোল, শাল প্রচুর মাছ রয়েছে। সো বন্ধুরা চলে আসবেন অবশ্যই। তোমাদেরকে এখানে ছিপ দিয়ে মাছ ধরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন এক ভাই কীভাবে তার ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন। মোটামুটি এই ভাইটি সেদিন কেজি 4 মাছ প্রায় ধরেছিলেন। সো বন্ধুরা আমি সেদিন মাছ ধরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই মাছ ধরার দৃশ্যগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা, যাতে তোমাদের বন্ধুরাও এরকম প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব কী করে বর্ষার শেষে এবং শরতের শুরুতে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, কী ধরনের মাছ হয় আমাদের এখানে। দেখুন বন্ধুরা, এরকম মাছ আগে তো আমি দেখিনি, এই প্রথম এবার প্রচুর লোক মাছ ধরছেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন, তোমাদের কমেন্টের জন্যই আমি এইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তোমাদেরকে সবসময় একটা গ্রাম্য পরিবেশ ও গ্রামের যে বৈচিত্র্যগুলো রয়েছে বা একটা সিজনাল বৈচিত্র্যগুলো রয়েছে, যেমন বর্ষার সিজনে মাছ শিকার, তারপর হচ্ছে বর্ষার পরে যখন তোমার হেমন্ত আসবে তখন মনে করুন ধান কাটা থেকে শুরু করে অন্যান্য চাষাবাদ সমস্ত কিছু আমি তোমাদের কাছে শেয়ার করে পাশে থাকবো। দেখুন মোটামুটি সেদিন রুই, কাতল, দেখুন এগুলো হচ্ছে কাতল। মোটামুটি কাতল মাছ পেয়েছিলাম কেজি, এগুলো কেজি খানিক করে হবে। দেখুন মেঘরা মানে দেখুন কাতলের বাচ্চা, তারপর হচ্ছে তোমার রুইয়ের পোনা, বাটা, পুঁটি, আর হচ্ছে ট্যাংরা, আরও অনেক ধরনের মাছ ছিল বন্ধুরা। দেখুন ওই দাদাভাইটা কত সুন্দর মাছ ধরছেন। দেখুন মাছ ধরতে ধরতে লোকজন, এই দেখুন অনেকটা জল কমে গেছে, তারপরের দিন সকালবেলা আবার চলে গেছি দেখতে। তো বন্ধুরা দেখুন সেদিনও প্রচুর লোক মাছ ধরছেন। সেদিন অবশ্য অনেকেই বেশি বড় মাছ পায়নি, ছোটো ছোটো মাছ ছিল, পুঁটি, বাটা, মৃগেল এই সমস্ত মাছগুলো ছিল। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো, এরকম দৃশ্য তোমরা অনেকেই মিস করবে। অবশ্যই বন্ধু তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই শেয়ার করে দিবেন যে তোমাদের মাছ ধরার থেকে শুরু, ধরাটা ভালো লাগে না মাছ ধরার দেখাটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এখানে মাছ ধরা দেখাটার লোক বেশি। দেখুন আমি আর মাম্মা সেই মাছ ধরতে, মাছ ধরা দেখতে সকাল সকাল বেরিয়েছি। সবাইকে জানাই শুভ শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দেখুন এই শাপলা ফুল, অনেকেই শাপলা ফুল জানেন সাদা রঙের, কিন্তু এই শাপলা ফুলটা একটু মানে কি বলবো গোলাপি, গোলাপি রঙেও বলবো একটু ভুল হবে, অনেকটা গোলাপি রঙের মতন পদ্ম ফুলের মতন। অনেকেই পদ্ম ফুল বলে ভুল করবেন, কিন্তু এটা পদ্ম ফুল নয়, এটা এক ধরনের শাপলা। সো বন্ধুরা তোমরা এরকম শাপলা দেখতে হলে বা ফুল তুলতে হলে অবশ্যই চলে আসবেন আমার এই ব্লগ ভিডিওটা। যারা দেখছেন কমেন্ট করে জানাবেন যে অ্যাড্রেসটা কোথায়। যারা আমার নিয়ার বাই আছেন তারা অবশ্যই চলে আসবেন। তোমাদেরকে অনেক অনেক শাপলা ফুলের ভালোবাসা রইলো। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ।